প্রনাউন্সিয়েশনের অষ্টম পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা এই পর্বে দেখব ওয়ার্ডের মধ্যে এইচ লেটারটি কোন কোন ক্ষেত্রে কখন কিভাবে সাইলেন্ট থাকতে পারে। তো চলুন দেখি। প্রথম নিয়ম, ওয়ার্ডের মাঝে সিএইচ অথবা প্রথমে সিএইচ থাকলে অনেক সময় এইচ এর উচ্চারণটি সাইলেন্ট থাকে এবং সেক্ষেত্রে পূর্বের সি লেটারটির সাউন্ডটি সেখানে মুখ্য হয়ে দাঁড়ায়। যেমন ধরুন অ্যাঙ্কার, এখানে সিএইচ থাকার কারণে এইচ এর উচ্চারণটি বা সাউন্ডটি এখানে সাইলেন্ট রয়েছে এবং সি এর সাউন্ডটি সেখানে মুখ্য হয়ে গিয়েছে। তদ্রূপভাবে আমরা বলতে পারি আর্কিওলজি, এখানেও ঠিক তাই। আর্কিটেক্ট, আর্কিটেকচার, আর্কাইভ। এবার দেখুন প্রথমে সিএইচ থাকার কারণেও সেক্ষেত্রে আমরা এইচ এর উচ্চারণটা সাইলেন্ট পাচ্ছি, অর্থাৎ এখানেও সি এর উচ্চারণটাই মুখ্য হয়ে যাচ্ছে। তো দেখুন খেওস, ক্যারেক্টার, ক্যারিশমা, কেমিক্যাল, কেমিস্ট্রি, কেমিস্ট, ক্যারেক্টারিস্টিক, কোরিওগ্রাফ, কোরাস, ক্রিসমাস, ক্রিশ্চিয়ান। এবার দেখুন ইকো, আগের নিয়ম অনুযায়ী সিএইচ শব্দের মাঝখানে থাকলেও আমরা সেখানে এইচ এর সাউন্ডটিকে সাইলেন্ট অবস্থায় দেখতে পাচ্ছি। ইকো, সাইকোলজি, স্কেজুল, স্কিম, স্কুল, টেকনোলজি, টেকি, ভেহিকলস। ডিয়ার ভিউয়ার্স, আমরা এবার আরেকটি ভিন্ন নিয়ম দেখব যেখানেও আমরা ওয়ার্ডের মধ্যে এইচ এর সাউন্ডটিকে সাইলেন্ট অবস্থায় দেখতে পাই। যেমন ধরুন শব্দের মধ্যে যদি জিএইচ থাকে তবে সেই জিএইচ এর উচ্চারণ, এইচ এর উচ্চারণ সহ জি এর উচ্চারণ পুরোটাই সেখানে সাইলেন্ট হয়ে যায়। যেমন বড়, থাই, থর, ওয়েই। কিন্তু শব্দের প্রথমে যদি জিএইচ থাকে সেক্ষেত্রে শুধু এইচ এর উচ্চারণটা সাইলেন্ট হয়। যেমন গোস্ট। ওয়ার্ডে আর এবং এইচ পাশাপাশি বসলে সেখানে আর এর পরে এইচ থাকলে এইচ এর উচ্চারণটাও সাইলেন্ট হয়ে যায়। যেমন এখানে রাইনো। তদ্রূপভাবে আমরা বলতে পারি রিদম, রাইম ইত্যাদি। এছাড়াও আরো একটি নিয়মে আমরা এইচ এর সাউন্ডটিকে সাইলেন্ট অবস্থায় দেখতে পাই, সেটি হলো এইচ এর পূর্বে যদি ডাব্লিউ থাকে তাহলে সেখানে এইচ এর সাউন্ডটি সাইলেন্ট অবস্থায় আসে। যেমন ধরুন হোয়াট, আসলে আমরা এটাকে হোয়াট বলে থাকি কিন্তু কখনোই এটা হোয়াট হবে না, এটা হবে ওয়াট। তদ্রূপভাবে ওয়েন, ওয়্যার, ওয়াই, উইচ, হোয়াইট, ওয়াইল। এছাড়াও ডিয়ার ভিউয়ার্স, আমরা ওয়ার্ডের ফার্স্টে যদি এইচ থাকে সেক্ষেত্রেও আমরা অনেক সময় অনেক ক্ষেত্রে এইচ এর উচ্চারণটিকে সাইলেন্ট অবস্থায় দেখতে পাই। যেমন ধরুন এখানে HEIR, আমরা অনেকে এটাকে হেয়ার বলে থাকি কিন্তু অবশ্যই না, এটা অবশ্যই হেয়ার হবে না, এটা হবে এয়ার। তদ্রূপভাবে এটা হবে আর্ভ, এটা আওয়ার, অনেস্ট, অনার। তো এতক্ষণ ধরে যে আমরা যে নিয়মগুলো দেখলাম সেই নিয়মের রেশ ধরে তাহলে আমরা বলতে পারি এই যে টি এর পরে এইচ রয়েছে, সুতরাং এখানে এইচ এর সাউন্ডটি এখানে সাইলেন্ট থাকবে। তাই আমরা এটাকে থাইল্যান্ড বা থাই এই কথা বলতে পারি। So dear viewers, how do you feel this tutorial? Please like, comment, share and subscribe my channel. Thanks a lot.